জীবাধমের হৃদয়ের অন্তঃস্থলের একান্ত সশ্রদ্ধ প্রণাম আপনাদের সকলের চরণে। সুধীজন, সম্যক মসৃণ শান্ত, আমাদের হৃদয় যদি মসৃণ না হয়, নির্মল না হয়, শুদ্ধ না হয়, সেখানে ভগবৎ প্রেম আসবে না। মেঘে ঢাকা আকাশে নক্ষত্র দেখা যায় না, অথচ আকাশে নক্ষত্র বিরাজমান। তদুপরি আমাদের চিত্ত যদি মসৃণ না হয়, নির্মল না হয়, শুদ্ধ না হয়, তবে কোনো কালেই প্রেম ভক্তি আসবে না। এখন আমাদের সামনে জিজ্ঞাসা হলো, আগে মন শুদ্ধ হবে তারপরে ভগবানের ভজন হবে, না আগে ভজন হবে তারপরে মন চিত্ত নির্মল হবে? কোনটি? আমি আগে আমার মনকে নির্মল করব, শুদ্ধ করব, বাসনা কামনা শূন্য করব, তারপরে ভগবৎ ভজন আসবে, রতিমতি আসবে, না আগে ভজন আসবে পরে আমার চিত্ত নির্মল হবে? এই দুই দিক টানাটানিতে যদি পড়ে যায়, তার মীমাংসা শাস্ত্র দিয়েছেন। কেউ কেউ বলেন ভজন বা ভগবৎ প্রীতি তারপরে চিত্তশুদ্ধি, কেউ বলেন চিত্ত শুদ্ধি হলে তবে ভগবৎ স্মৃতি। এর পূর্বে আমাদের একটু দার্শনিক বিচার জানা প্রয়োজন। আমি যখন মৃত্যুবরণ করলাম, খুব ধ্যান দিন, আমার স্থূল দেহটা জগতে পড়ে থাকলো, কিন্তু আত্মার সাথে আর দুটো শরীর চলে যায়, শরীর মোট তিনটি। আমি মৃত্যুবরণ করবার সাথে সাথে আমার স্থূল শরীর, পঞ্চত্ব শরীর জগতে রয়ে যায়, আর আত্মার সাথে দুটো শরীর চলে যায়, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। এই কারণ শরীরে আমার সমস্ত কর্মের সংস্কার চলে যায়, ভালো মন্দ সংস্কার কারণ শরীরে চলে যায়। যেমন সুগন্ধি ফুল কোনো কাননে ফুটেছে, বহু দূরে গন্ধবাহী বাতাস তাকে ভাসিয়ে নিয়ে গেছে, ফুল ফুল বাগানেই আছে, কিন্তু গন্ধটা চলে গেছে অনেক দূরে। এটি সূক্ষ্ম। তেমনি আমার যে মন বুদ্ধি চিত্ত অহংকার, ওর মধ্যে যে সংস্কার ছিল সেটি ওই গন্ধের মতো জীবাত্মার সাথে বা আত্মার সাথে চলে গেল। পরবর্তীতে যেখানে জন্ম হয়, তখনই আমার ওই পূর্বকৃত কারণ শরীরে এবং সূক্ষ্ম শরীরে সংস্কার অনুযায়ী আমার চিত্তের শুদ্ধতা অশুদ্ধতা তৈরি হয়। এই জন্য যারা ভগবৎ ভজনে আছেন, যাদের চিত্ত উদর নির্মল সরলতায় ভরা, জানতে হবে তার এক জন্মের তপস্যা নয়, এক জন্মের সংস্কার নয়, অনেক জন্মের সংস্কার। এই জন্য চিত্ত সংস্কার অগ্রে না আগে ভগবৎ ভজন? এক্ষেত্রে শাস্ত্রে বলেছে মনের কামনা যাবে না, মনের বাসনা যাবে না, আর এই কামনা বাসনাই তো চিত্ত অশুদ্ধ করে। বলে এই জন্য ভগবানের ভজন করো। এখন ভজন করলেও আপনাকে কামনা বাসনাকে বিতাড়িত করতে হবে না। আচার্যগণ বলেছেন, কামনা থাকুক, হাজার শত সহস্র কামনা থাকুক, কিন্তু সেই কামনাটা যেন ভগবৎমুখী হয়, কামনামুখী বা বিষয়মুখী না হয়। চিত্তের বাসনা থাকুক, কামনা থাকুক, সেটা ভগবৎ কেন্দ্রিক হোক। একটু ধ্যান দিয়ে শুনুন। আমার মনে কোনো কামনা জাগছে, সেটি জাগতেই পারে আমার পূর্ব সংস্কারে চাওয়া অভ্যাস আছে, আমার বাসনা কামনা স্বতঃসিদ্ধ সংস্কারে আছেই পূর্বে থেকে। এখন ঋষিরা বলছেন, আচার্যরা বলছেন, ভাগবত তত্ত্ববেত্তাগণ বলছেন, অনুভবের দ্বারা কামনা থাকুক, কিন্তু কামনাকে ছেদন না করে কামনার মোড় ঘুরিয়ে দাও।
অর্থাৎ ভগবত বিষয়ক কামনাকে বাড়াও, সাংসারিক ভোগাসক্তি বিষয়ক কামনাকে মোড় ঘুরিয়ে দাও, ভগবত বিষয়ে কামনাকে বাড়াও। আর এটি সহজ। সহজ এই জন্য যে মানুষ তার অন্তর্নিহিত কামনা, সে আনন্দ চায়। ভগবান চায় আর না চায়, মানুষের আনন্দ প্রয়োজন, মানুষের সুখ প্রয়োজন। এই আনন্দকে চাইতে গেলে সংসারকে চাইলে হবে না। আনন্দকে চাইতে গেলে দেহের ভোগ সুখের মধ্যে, বিষয় বৈভবের মধ্যে আনন্দ নাই, এটি চিরসত্য। আনন্দ আছে সচ্চিদানন্দ ঘন ভগবানের মধ্যে, ভজনের মধ্যে। এই জন্য চাওয়ার মোড়টা ঘুরিয়ে দাও। চাওয়া থাকুক, বাসনা থাকুক, কামনা হাজারটা থাকুক, কিন্তু ভগবানের দিকে ঘুরিয়ে দাও, কারণ তুমি আনন্দ চাইছো। আর ভগবানকে চাওয়ার মধ্যে, পাওয়ার মধ্যে, আস্বাদনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। সংসার হাজার বছর চাইলেও, সংসারের সুখ হাজার পেলেও তুমি প্রকৃত সুখ বা আনন্দ কখনো পাবে না। জয় শ্রী রাধে। এই জন্য আপনাদের কাছে এইটুকু নিবেদন যে বাসনা আপনারা ভগবতমুখী করুন, তবেই চিত্ত মসৃণ হবে, তবেই চিত্ত শান্ত হবে। আজ কয়েকদিন ধরে একটি প্রসঙ্গ আমরা প্রায় বলবার চেষ্টা করছি। দেখুন, আপনি আনন্দ চান, ভগবানকে চান, কিন্তু সেই চাওয়ার পথে, পাওয়ার পথে উঠেছেন কিনা, এটি আপনাকে প্রথম অনুধাবন করতে হবে। কি অনুধাবন করতে হবে? আপনি ফরিদপুর আসবেন, আপনি সাতক্ষীরা থেকে ফরিদপুর বিশ্ব রোডে এসে দেখছেন যে ফরিদপুর ৮০ কিলোমিটার। তার মানে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান, যেখানে আমার গন্তব্য, আপনি সঠিক পথে উঠেছেন কিনা সেটি জানিয়ে দেয় বাইরের যাত্রায় মাইলস্টোন। সরকার রোডের পাশে, বিশ্ব রোডের পাশে মাইলস্টোন লিখে দেয়, ফরিদপুর ৮০ কিলোমিটার। আচ্ছা, আপনি পথ চেনেন না, কত দূর পথ তাও জানেন না, কিন্তু যখন মাইলস্টোন দেখলেন যে ফরিদপুর ৮০ কিলোমিটার, তখনই সংকেত দিয়ে দিল আপনি সঠিক পথে এসেছেন কিনা। আপনি সঠিক পথে এসেছেন কিনা এটা জানা গেল কিনা, কারণ আপনি পৌঁছাতে চান ফরিদপুরে। আচ্ছা, আপনি আরো 50 কিলোমিটার আসার পরে দেখছেন ফরিদপুর বাকি 40 কিলোমিটার। তাতে কি জানা যায়? আমি সঠিক পথে আছি এবং সঠিক পথ ধরে 50 কিলোমিটার এগিয়ে আছি, বাকি আছে আর 40 কিলোমিটার। যখন আপনি 0 কিলোমিটারে এলেন ফরিদপুরে, তখন আপনার একটা প্রশস্তি বা আনন্দ হলো যে আমি নির্বিঘ্নে আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আপনি ভগবানের চরণে পৌঁছাতে চান, ভগবান রাজ্যে পৌঁছাতে চান। এই অন্তর্যাত্রায়, এই ভজন যাত্রায় মাইলস্টোন কি দেখে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন কিনা? বাইরের যাত্রায় মাইলস্টোন দেখে বুঝলেন সঠিক পথে আছেন, কতটা পথে গিয়েছেন, কতটা পথ বাকি আছে। এবং 0 মাইলস্টোনে আসে বুঝলেন আপনি যে আপনি সঠিক জায়গায়, লক্ষ্যে পৌঁছে গেছেন। এখন এই যে ভগবত পথের যে যাত্রা, প্রেমের পথের যে যাত্রা, ভগবত চরণই যে আমার একমাত্র লক্ষ্য, এই অন্তর ভজন রাজ্যের যাত্রায় কোন মাইলস্টোন দেখে বোঝা যাবে আপনি সঠিক পথে উঠেছেন? এটা বোঝার মাইলস্টোন কি, সেটি আমাদের জানিয়েছেন অমর গ্রন্থ আমাদের মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রসাচার্য, জগৎগুরু আচার্য, স্বরগোস্বামীর অন্যতম আচার্য বর্য শিল রূপগোস্বামী পাদ, তার শ্রী শ্রী ভক্তি রসমৃত সিন্ধু নামক এই অমর গ্রন্থে তিনি বলেছেন, ভগবানের প্রেম রাজ্যে, ভগবত চরণে, অন্তর্যাত্রায়, ভজন রাজ্যে পৌঁছার মাইলস্টোন 9টি। কয়টি? 9টি। এই মাইলস্টোন দেখেই আপনাকে চলতে হবে। সেই 9টি মাইলস্টোন প্রথম বলতেন আদৌ শ্রদ্ধা।
কয়টি বললাম? 9টি। প্রথমটা কি? আদৌ শ্রদ্ধা, অথ সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, সাত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম। এই 9টা হলো মাইলস্টোন ভগবত প্রেম রাজ্যে পৌঁছাবার। তার প্রথমটা কি বলা হলো? আদৌ। বারবার বলছি এই কারণে, প্রথম তো এইটি আপনাকে জানিয়ে দেবে যে আপনি সঠিক পথে এসেছেন। ফরিদপুর 80 কিলোমিটার দেখলেন, তার মানে জানলেন আপনি সঠিক পথেই উঠেছেন। ওখানে লেখা থাকতো যদি বগুড়া 80 কিলোমিটার, যাবেন তো ফরিদপুর, লেখা আছে বগুড়া 80 কিলোমিটার, সঠিক পথে আপনি ওঠেননি। তো ভগবত চরণে প্রেম প্রাপ্তির জন্য যে 9টি মাইলস্টোন, তার প্রথমেই রূপ গোস্বামী বলছেন আদৌ শ্রদ্ধা। এইটি আপনার মধ্যে আছে কিনা, আমার মধ্যে আছে কিনা, সাধকগণের মধ্যে আছে কিনা, এটি আজকে একটু নিরীক্ষণ করুন যে আপনি সঠিক পথে আছেন কিনা। কারণ আপনি ভগবত রাজ্যে শ্রদ্ধা ছাড়া এক পাও এগিয়ে যেতে পারবেন না। আদৌ শ্রদ্ধা, এটি স্মরণ রাখতে হবে। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত আপনি সঠিক পথেই নেই। মালা তিলক নিয়ে আছি, 20 বছর ভজন রাজ্যে আছি, হরিনাম পাঠ কীর্তন করছি, কিন্তু শ্রদ্ধা অপচয় যদি না হয়, তাহলে জানবেন আপনি এখনো সঠিক পথে ওঠেন নি। পৌঁছানো তো দূরে, আরো 9টা মাইলস্টোন তো দূরে, আপনি পথেই ওঠেননি। আজকে এই বিষয়ে একটু জানতে হবে, শ্রদ্ধা কাকে বলে। এটার অভাবেই সব শেষ হয়ে গেল। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ। নববিধা ভক্তির অঙ্গে বলছেন যে আপনি নববিধা ভক্তি যাজন করতে পারবেন না। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদসেবন, স্মরণ, দর্শ, সাক্ষ্য, আত্মনিবেদন, প্রহ্লাদ মহারাজের এই নববিধা ভক্তি একসাথে কেউ পালন করতে পারবে না, বিশেষ কলিযুগে। সে সত্য যুগে একজনই করতেন, অম্বরীশ মহারাজ। তা আপনি এই 9টার মধ্যে একটা অন্তত ভজন করুন, এক অঙ্গ। 9টা অঙ্গের মধ্যে কি কি অঙ্গ বললাম? সময় অতিবাহিত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য মানসিক চঞ্চলতা আছে। 9টি ভজনাঙ্গ কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্ম নিবেদন। এই 9টি অঙ্গের যে কোনো একটি অঙ্গ ভজন করে আপনি প্রেম পেয়ে যেতে পারেন, ভগবত চরণ পেয়ে যেতে পারেন, নিজের আত্মকল্যাণ স্বরূপধামে যেতে পারেন। কিন্তু সেই ভজনটি নিষ্ঠা বা শ্রদ্ধার সহিত হতে হবে। আজকে বর্তমানে ধর্ম প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, মঠ মন্দিরের সংখ্যা বাড়ছে, সাধু প্রচারকের সংখ্যাও বাড়ছে, কিন্তু শ্রদ্ধার অভাবে যতটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর, আমরা ততটা পৌঁছাতে, এটাই হলো বাস্তবতা, এটাই হলো কঠোর সত্য। কারণ ভগবান বললেন শ্রদ্ধা না হলে জ্ঞান লাভ হবে না, আর বিশুদ্ধ জ্ঞান ছাড়া ভক্তি রাজ্যে পৌঁছাতে পারবে না। দুয়ার দিয়েই তো ঘরে প্রবেশ করবেন, দেয়াল ভেঙে তো ঘরে প্রবেশ করা যাবে না। তো দুয়ারটাই হলো শ্রদ্ধা। এখন শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দের কবিরাজ কৃষ্ণ গোস্বামী অর্থ করেছেন, সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাস। সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। কি করে বোঝায়? সাধু এবং শাস্ত্র যে বাক্য, এই সাধু এবং শাস্ত্র গুরু বাক্যে সুদৃঢ় নিশ্চৈতিকা দৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। এটি এসেছে তো, যদি শাস্ত্র বাক্যে, গুরু বাক্যে আর সাধু বাক্যে আপনার শ্রদ্ধা বা সুদৃঢ় বিশ্বাস না আসে, সুদৃঢ় শব্দটা আছে, একটা বাঁধন হলো শিথিল বাঁধন, বাঁধলেন বস্তাটা সুতো দিয়ে, শিথিল বাঁধন খুলে পড়ে গেল। আর একটা এমন কঠোরভাবে বাঁধলেন, ওটা কাটা ছাড়া আর উপায়, ওটা খুলবে না। একটা হলো শিথিল বন্ধন,
আর একটা হলো দৃঢ় বন্ধন। তো সাধু শাস্ত্রে বাক্যে যখন সুদৃঢ় বিশ্বাস আসবে, এরই নাম শ্রদ্ধা। এই সুদৃঢ় বিশ্বাসটা আসলেই শ্রদ্ধা এসে গেল, আর আপনি সঠিক পথে উঠলেন। খুব মার্মিক কথা, শাস্ত্রবাক্যে গুরুবাক্যে শ্রদ্ধা না থাকার কারণে আজ আমরা সঠিক পথ, সঠিক লক্ষ্য, সঠিক প্রাপ্তি আমরা বঞ্চিত হচ্ছি। এটা অপূর্ব দৃষ্টান্ত, যেটা কয়েকদিন ধরে বারবার বলছি কিন্তু তৃষ্ণা মিটছে না। সেটি হলো, মনে পড়ে আপনাদের পরীক্ষিত মহারাজ যখন তক্ষক দংশনে আর ব্রহ্মবিশদে তিনি প্রাণত্যাগ করেন, অবশ্য সুখদেব গোস্বামীর ভাগবত শ্রবণে তিনি ভগবত গতি পরাগতি লাভ করেন। তখন তার বড় পুত্রের বয়স 7 বছর, নাম জন্মেজয়। পরীক্ষিত মহারাজ বড় পুত্রের নাম হলো জন্মেঞ্জয়। এই জন্মেজয়ের তখন বয়স 7 বছর। ওনার মাজায় রাজ মুকুট পরিয়ে দিয়ে উনি গঙ্গা তীরে ভাগবত শ্রবণে নিজেকে উদ্ধার করলেন। 7 বছর জন্মেজয় যখন বড় হলেন, তখন চিন্তা করলেন আমার পূর্বপুরুষ ছিলেন পাণ্ডবগণ। এই হস্তিনাপুরের ইতিহাস বিদিত, এবং পাণ্ডবদের কাছে ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি ছায়ার মতো শয়নে ভোজনে আর পাণ্ডবদের সাথে ছিলেন। তো স্বয়ং ভগবান আমার পূর্বপুরুষদের সাথে সখ্যতা ছিল, একসাথে ভজন করেছেন, একসাথে স্নানাদি করেছেন, আহার করেছেন, শয়ন করেছেন। আমি আমাদের পূর্ব ইতিহাস একটু জানতে চাই, পেছনের ইতিহাস জানা খুব দরকার। আমার অতীত ইতিহাস আমাকে প্রেরণা দেয়, আমাকে জাগিয়ে দেয়, যেন ইতিহাস ভুলে গেলে চলবে না। পরীক্ষিত মহারাজের এই পুত্র জন্মেজয় চিন্তা করলেন কার মুখে শুনব, যিনি সাক্ষাৎ দ্রষ্টা, যিনি সাক্ষাৎ দেখেছেন, সাক্ষাৎ সাক্ষী, তার মুখে শুনতে হবে। কার কাছে গেলেন জানেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাছে। যে বেদব্যাস বেদ বিভাজন করেছেন, যে বেদব্যাস মহাভারত রচনা করেছেন, যে বেদব্যাসের দ্বারা গীতা প্রকাশ হয়েছেন, যে বেদব্যাসের দ্বারা অমলপুরাণ মহাপুরাণ ভাগবত রচনা হয়েছে, যিনি নিখিল শাস্ত্রের গুরু, যিনি ভগবানের জ্ঞান অবতার, ভগবানেরই বিশেষ জ্ঞান শক্তির মূর্তি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি মহাভারতের রচয়িতা, তার কাছে জন্মেজয় গিয়ে বললেন আমাকে কৃপা করে আপনি জানান আমার পূর্বপুরুষের লীলা ইতিহাস। উনি যখন লীলা বলছেন পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণের, তখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাগত সময়ে যখন যুদ্ধের সূচনার কথা বলছেন, আরম্ভের কথা, তখন জন্মেজয় বললেন হে কৃষ্ণ দ্বৈপায়ন, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকতে কুরুক্ষেত্রের যুদ্ধ উনি বন্ধ করতে পারতেন। উনি সর্বশক্তিমান তত্ত্ব, সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, উনি কেন যুদ্ধ বন্ধ করেননি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে, প্রসঙ্গটা খুব মার্মিক। শ্রদ্ধা কেন দরকার শাস্ত্রবাক্যে সাধুবাক্যে? ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন বহুভাবে যে ভগবান অবস্থান করলেও কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি চেষ্টা করেছিলেন, এবং কিছু ঘটনা আছে যা ভগবান থাকলেও ঘটবে, চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে, যেটা ঘটার এটা মেনে নিতে হবে। উনি বিশ্বাস করছেন না এই বাক্যে, বলেন ভগবান কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম, তিনি সরৈশ্বর্যের মালিক, সর্বশক্তিমান, স্বয়ং ভগবানের পক্ষে অসম্ভব বলে কোনো শব্দ। আচ্ছা কৃষ্ণ কিন্তু গিয়েছিলেন ভগবান, দুর্যোধনের কাছে গিয়ে বললেন পাণ্ডবরা তোমাদের কি হয়? দুর্যোধন বলো ভাই। বলো তাদের বাজবার অধিকার আছে কিনা? বলো আছে। বলে তাহলে 5টা গ্রাম ওদের দাও, ওদের পক্ষ থেকে আমি কৃষ্ণ তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। বিশ্বদেব বললেন এ কি ভিক্ষা চাইতে এসছেন? দুর্যোধন বলছেন ভগবান কৃষ্ণকে মানুষ ভিক্ষা চায়, তাকে ভিক্ষা দেওয়া যায়, কিন্তু বিনা যুদ্ধে আমি সুচাগ্র মেদিনীও ওদের। এক্ষেত্রে যুদ্ধ প্রয়োজন ছিল কিনা?
ভগবান গিয়েছিলেন, ভগবান মনে মনে হেসে বললেন, আমি তো জানি যুদ্ধ ঘটবেই, কিন্তু লোক যাতে আঙুল না তোলে যে ভগবান তুমি কি করছিলে, এত লোকক্ষয়, এত রক্তক্ষয়, তুমি চেষ্টা কেন করনি, সেই উত্তর দেওয়ার জন্য তিনি দুর্যোধনের কাছে কয়েকবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। দুর্যোধন বলল, কি ভিক্ষা চাইতে এসছেন? বন্দি করতে গেলেন শ্রীকৃষ্ণকে, ওই রাত্রেই বিদুরের বাড়ি খুদকুড়ো খেয়েই ছিলেন রাত্রিটা, সিংহাসনে বসেননি, ওনার 56 ব্যঞ্জনও পাননি। এখন প্রশ্ন হলো, জন্মেজয় বলছেন আসলে ভগবান যদি চাইতেন যুদ্ধ এড়াতে পারতেন। ব্যাসদেব তখন থমকে গিয়ে বললেন, এ তো শাস্ত্রবাক্যে সাধুবাক্যে বিশ্বাসই নেই। কি বললেন জানেন? আচ্ছা দেখো, ভগবান চাইলে না চাইলেও কিছু ঘটনা জগতে ঘটবে, কিছু করার নেই। যখন বিশ্বাসই আসলো না সাধুবাক্য শাস্ত্রবাক্য, তখন বললেন, তোমার 5 বছর পর একটা ঘটনা ঘটবে জীবনে, শুনে নাও, দেখো এড়াতে পারো কিনা। ব্যাসদেব বললেন, 5 বছর পরে তুমি ঘোড়ায় উঠবে না, আমি জানি, তবু তুমি ঘোড়ায় উঠবে। যদি ঘোড়ায় ওঠো একান্তই, তবে সাদা ঘোড়ায় উঠবে না, আমি জানি, তবু উঠবে। সাদা ঘোড়ায় যদি ওঠো, তবে উত্তর দিকে যাবে না, তবু জানি তুমি উত্তর দিকেই যাবে। উত্তর দিকে যদি যাও শিকারের উদ্দেশ্যে, কোনো সরোবরের পাশে বসবে না, আমি জানি তুমি বসবে। যদি সরোবরের পাশে বসো, তো সরোবরের কূলে এক অশ্বরসম যুবতী সুন্দরী থাকবে, তার প্রতি তুমি আসক্তি হবে না, আমি জানি তোমার আসক্তি আসবে। আচ্ছা, আসক্তি যদিও আসুক, তবু তাকে বিবাহ করবে না, আমি জানি তুমি তাকে বিবাহ করবে। যদি তাকে বিবাহ করো একান্তই, তবে তার কথা মতো কোনো ব্রাহ্মণকে হত্যা করবে না, আমি জানি তুমি হত্যা করবে। আর ব্রাহ্মণ হত্যার সাথে সাথে ব্রাহ্মণ হত্যার পাবে তোমার কুষ্ঠ হয়ে তুমি মারা যাবে। দেখো ঠেকাতে পারো কিনা। শাস্ত্রবাক্যে শ্রদ্ধা না আসার পরিণাম দেখুন। জন্মেজয় বললেন, ঘোড়ায় উঠলে তো সমস্যা শুরু, আজ থেকে ঘোড়ায় চড়াই ছেড়ে দেবো। ঘোড়ায় উঠলেন না 5 বছর, 1 সপ্তাহ আগে, ধ্যান দিন, 1 সপ্তাহ আগে তিনি হঠাৎ করে তার মনের মধ্যে স্ফূর্তি এলো, 5 বছর আর 1 সপ্তাহ বাকি আছে, একটু ঘোড়ায় ঘুরি না, রাজার ছেলে আমি, ওদের তো ঘোড়ায় সাওয়ার করার অভ্যাস। তখন বলেছিলেন, ব্যাসদেব বলেছিলেন ঘোড়ায় উঠবে, কিন্তু সাদা ঘোড়ায়, যে আমি সাদা ঘোড়ায় উঠবো না, তাতে তো মিটে গেল, কিন্তু ঘোড়ায় চড়ার স্ফূর্তিটা মনে জেগে গেল। দেখবেন মাঝে মাঝে আমরা না চাইলেও মনের ইচ্ছাগুলো খুব প্রবল হয়, না করে আপনি তা পারেন না, আপনি করবেন না, কিন্তু ইচ্ছা এত প্রবল হয়ে যায় যে আপনি আটকাতে পারেন না। তো তিনি ঘোড়াশালে গিয়ে ওনার সেবকদের বললেন, আমার জন্য একটা লাল বা কালো ঘোড়া এনো, খবরদার সাদা ঘোড়া যেন এনো না। উনি 1 ঘন্টা পর সাদা ঘোড়া এনেই উপস্থিত। বলেছিলেন, সাদা ঘোড়ায় উঠবে না, মনে আছে তো? যাতে মৃত্যু তাতে মনে থাকবে না? মনে আছে। ভলিউমটা একটু বাড়িয়ে দিতে পারেন সামান্য, কণ্ঠ ভাঙা। তো বলছেন যে তুমি সাদা ঘোড়ায় উঠবে না বলেছিলেন, তো তুমি সাদা ঘোড়ায় এনেছো কেন? বলে, লাল আর কালো ঘোড়া যেগুলো সব জড়ো জড়ো হয়েছে, ওরা পা ফেলে হাঁটতেই পারছে না, আপনি রাজা, আপনার আদেশ তো পালন করতে হবে। জন্মেনাজ ভাবছে সাদা ঘোড়ায় উঠি, কিন্তু উত্তর দিকে না গেলে মিটে গেল। উনি দক্ষিণ দিকে ছুটছেন, শিকার করা অভ্যস্ত, জঙ্গলে হরিণ দেখে তীর নিয়ে শিকারীর শিকার করবার জন্য ছুটছেন, মৃগয়া করবার জন্য। আসলে হরিণটা ছুটল উত্তর দিকেই, এবং উনিও উত্তর দিকে যেতে যেতে তৃষ্ণার্ত হয়ে ক্লান্ত হয়ে দেখছেন প্রস্ফুটিত সরোবর স্নিগ্ধ জলের, নামলেন। বলে, উনি বলেছিলেন সরোবর দিকে নামলে একটা সুন্দরীকে অশ্বরীকে দেখবে, কিন্তু আসক্ত হবে না। বলে, একটু বসি না, আসক্ত নাই হলাম। যেই না বসেছেন, অপরূপ সুন্দরী অশ্বরা সম যৌবনাবতী রত্নকে দেখে আসক্তি হবে না, তা হয়? আসক্তি এসে গেল। আসক্তিতে যখন প্রস্তাব দিলেন, তুমি আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো, বলেন, আমি যেতে পারি, আজই বিবাহ করে আমাকে পট্ট মহারানীর মর্যাদা দিতে হবে। এখন আগেই তো রূপ দেখেই তার সব শেষ হয়ে গেছে। দেখুন, একটা পুরুষ তার বীর বিক্রমে, বীর্য বিক্রমে একটা রাজ্য দখল করতে পারে অস্ত্র হাতে, অথচ যদি তার
প্রকৃতির প্রতি কামনা থাকে, কাম থাকে, তবে রাতের অন্ধকারে সে একটা নারীর লাথিও খায়। এই জন্য গোস্বামী বললেন কাম জয় করাই হলো বীরত্ব, বাহুবলে রাজ্য জয় করাটা বীরত্ব নয়। তো ওই রমণীর মোহে রূপে উনি মোহিত হয়ে বললেন আজই বিবাহ করব, কিন্তু আমার সাথে চলো। উনি ঘোড়ায় নিয়ে রাজপ্রাসাদে আসার পরে বললেন আমি প্রাসাদে ঢুকতে পারি এই মুহূর্তে, বিবাহ করে তবে মর্যাদা দিয়ে ভেতরে পড়াই। মোহগ্রস্ত হলে যা হয় পুরুষের। ব্রাহ্মণের সন্ধান দিলেন রাজপুরোহিত। রাজপুরোহিত প্রচারে গেছেন, ওনার ছেলে আছে, তিনি তেমন যথাযোগ্য বেদজ্ঞ নন, বলে এর দ্বারাই হবে। বিবাহের মন্ত্র পড়িয়ে মাল্যদান হলো। মাল্যদানের পরে যখন দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ প্রণাম করতে যাবে, খুব লক্ষ্য করুন, প্রণাম করতে গিয়ে এই সুন্দরীর গায়ের কাপড় বাতাসে উড়ে গেছে, আর তার উদ্দীপ্ত জ্যোতির্ময় যৌবন দেখে এই ব্রাহ্মণ কুমার মোহিত হয়ে হেসে উঠেছেন, লালায়িত দৃষ্টি দিয়ে তাকিয়েছেন। তখনই এই সুন্দরী বলছেন তোমার বিবাহিত স্ত্রী আমি, তোমার স্ত্রীর যৌবন দেখে কেউ হাসবে, কামাক্ত হবে, তুমি রাজা তাকে ছেড়ে দেবে? ওর ভিতরে এই ক্রোধ জাগিয়ে দিলেই মাথাটা কেটে দিলেন। কুষ্ঠ দেখা দিল পরের দিনই। চেয়েছিলেন এটা জন্মেজয় একটু সতর্ক হন। এই যে ভগবানের বাণী, গুরুদেবের বাণী, এগুলোতে যদি দৃঢ় বিশ্বাস না আসে, পরিণাম যেই তার দৃষ্টান্ত দেয়া হচ্ছে। আজ মানুষ শুনছে হরিকথা, ভাগবত কথা, কিন্তু তার প্রতি সুদৃঢ় বিশ্বাস আনতে পারছে না। শাস্ত্র আজ্ঞা, গুরু আজ্ঞার প্রতি সুদৃঢ় বিশ্বাস যতদিন না আসবে, আপনি প্রেমের রাজ্যে, ভজন রাজ্যের প্রথম মাইলস্টোনেও ওঠেননি। হবেটা কি, পৌঁছাবো কি আমরা? শ্রদ্ধাটাই তো গেছে পিতামাতার প্রতি, গুরুদেবের প্রতি। আশ্চর্য, প্রণাম করতে হয়। মন্দির দেখলে সনাতন হিন্দুরা এক আঙুল দিয়ে কপালে এরকম ছোঁয়, পশ্চিম বাংলার মতো। এই প্রণামটা অন্যায়, এটা অপরাধযুক্ত। এক হাতে কখনো প্রণাম হয় না। প্রণাম তিন প্রকারের। সাষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ পা থেকে মস্তক পর্যন্ত লুটিয়ে দিতে হবে। বিগ্রহ বা গুরু বা সাধু, একে বলে এই প্রণামটাই উত্তম। তবে মায়েদের মেয়েদের এই সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই। মায়েরা অনেকেই এটা করেন, এটা উচিত নয়। মায়েদের বক্ষটা মৃত্তিকাতে স্পর্শ করাতে নাই, বসুন্ধরাতে। কারণ সাষ্টাঙ্গ প্রণামের বিধি হলো, আপনি রাজা মহারাজা হন, সাষ্টাঙ্গ প্রণাম করতে গেলে নাভির ওপর থেকে বস্ত্র খুলে ফেলতে হবে, অর্থাৎ ওই ধুলোটা গায়ে মাখতে হবে। মায়েদের এই জন্য সাষ্টাঙ্গ প্রণামের বিধি নাই। সাষ্টাঙ্গ প্রণামটা মায়েরা করবেন না, এটা আমাদের শাস্ত্রবিধি না। সুধীবৃন্দ, সাষ্টাঙ্গ প্রণামের শঙ্কর মঠ আছে, ওখানে যদি ভারতের প্রধানমন্ত্রীও যায়, তাকে নাভির ওপর থেকে বস্ত্র খুলে, আসলে সাধুর ধুলোটা মাখাতে হবে কি জামাই? কোথায় মাখাতে হবে? অঙ্গে। ধুলি মাখো, মাখো রে, কোথায় মাখবো? আমার চর্মরোগ হয়েছে, জামার ওপরে মলম ঘষলে কাজ করবে তো? এই জন্য সাষ্টাঙ্গ প্রণামটা নাভির ওপরে বস্ত্র রাখলে হবে না। সুধীবৃন্দ, আর প্রণাম হলো পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলে? মস্তক, দুই হস্ত এবং দুই জানু, হাঁটু, এটি নত করে প্রণাম করার নামই হলো পঞ্চাঙ্গ প্রণাম। আর প্রীতিপূর্ণ প্রণাম হলো যেতে যেতে দাঁড়িয়ে মাথা নস্ত করে দুটি হস্ত বক্ষের কাছে এনে সশ্রদ্ধভাবে জয় রাধে কি নমস্কার কি নমস্তে, যেটাই বলুন আপনি, জয় নিতাই, এটা প্রীতি নমস্কার। বেদেকে নমস্তে বলেছেন, নমস্কার শব্দটাও মার্মিক শব্দ, এটা বলতে পারেন। কিন্তু দাঁড়িয়ে জুতোর ওপরে পা দিয়ে চলতে চলতে এক হাত দিয়ে, এগুলো অপভ্রংশ। শ্রদ্ধাটাই তো মানে না, এই বললে কি মানবে মানুষ? সাধু শাস্ত্র প্রণাম করবার বিধি আছে। গুরুদেবকে, পিতামাতাকে, গুরুবর্গকে সম্মুখে প্রণাম করতে হয় সরাসরি। আর কালীকে, দুর্গাকে এবং শক্তিকে, ভগবান শিবকে প্রণাম করতে হবে ডাইনে রেখে। ভালো করে শীতলা প্রণাম করুন, কালী প্রণাম করুন, দুর্গা মাকে প্রণাম করুন, ভগবান শঙ্করকে প্রণাম করুন। এই প্রণামটা করতে হবে ডাইনে রেখে। আর রাধা কৃষ্ণকে প্রণাম করতে গেলে
যুগল প্রণাম করতে গেলে আপনাকে করতে হবে বিগ্রহকে বামে রেখে। এসব তো কতবার বলা হয়েছে, মানুষ মানে। আর দয়া করে সাধু সন্ত যারা, তাদের পায়ে হাত না দিয়ে দূর থেকে প্রণাম করাই শ্রেয়। তারা যে পথ দিয়ে হেঁটে যায় ওইখানে যে চরণ পড়েছিল ওই ধুলিটা মাখাই শ্রেয়। যাকে আপনি প্রণাম করছেন আপনার কল্যাণ হচ্ছে, কিন্তু তার কিছুটা ক্ষতি হচ্ছে। কিছু মনে নেবেন না। বিশ্ববন্দিত পাবন পদরেণু, যিনি জগৎগুরু আচার্য হয়ে বৈষ্ণব শিক্ষা দিতে এসেছিলেন, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। ওনার কিডনি বিকল হয়ে যায়, এই রোগেই উনি জগৎ থেকে অপ্রকট হন। কিন্তু রোগটা কি ওনার? কোনো ভক্ত যদি রোগে শোকে যন্ত্রণায় গুরুদেবের চরণে চোখের জল ফেলে কাঁদতে থাকে, গুরুদেব আমার রোগ সেরে দাও, কি মনে মনে জানায়, তখন গুরুদেব তার এই শিষ্যর, এই সন্তানের অশ্রু জলের মর্মবেদনাটা, রোগ সারে না, রোগ সরে। রোগ সারে না কারণ ওটা কর্মফলের দ্বারা আসে, প্রারব্ধের দ্বারা রোগ শোক আসে। ওটা সারে না, ওটা সরে। ওইগুলোই নিতে নিতে আজ ভক্তদের দেওয়া এই রোগ নিতে নিতে তিনি এই পরিণতি এসেছিলেন। রামকৃষ্ণদেবের গলায় ক্ষতরোগ হয়, ক্যান্সার হয়। পরম পুরুষ রামকৃষ্ণের গলায় ক্যান্সার হতে পারে? মায়ের সাথে সরাসরি যিনি কথা বলেন, আসলে উনি গিরিশের বকলম নিয়েছিলেন। গিরিশ মদ পান করত, লিভার পচে গিয়েছিল। গিরিশ বলেছিল আমার ভজন সাধন কিছু করতে পারবো না ঠাকুর, ওইরকম বুদ্ধি আমার নেই, মদ খেয়ে থিয়েটার করি, সন্ধ্যার পরে স্মৃতি থাকে না। বলে কিছুই পারবি না, দিনে একবারও আমায় ডাকতে পারবি না ভগবানকে? বলুন না। বলে দে বকলম দে, তোর যা কিছু সব আমায় দে। সেই দিনই ঠাকুর তার ক্ষতরোগ নিয়েছিলেন। এই জন্য সাধুগুরুর চরণে যখন কেউ প্রণাম করে, তার ব্যাধিটাও সঞ্চারিত হয়, বা তার মঙ্গল হলেও যাকে প্রণাম করছেন তার হিত বা মঙ্গল আমরা চাই না। এই জন্য বৃন্দাবনের বড় বড় মহারাজদের পায়ে হাত দিয়ে আপনি প্রণাম করতে পারবেন না, দূর থেকেই প্রণাম করা উচিত। এবং যদি চান যে আসনে তিনি বসেন ওইখানে ধুলা আছে, যে পথ দিয়ে তিনি হেঁটে যান ওইখানেই ধুলা আছে। তো সুধীবৃন্দ, আমি বলতে বলতে এসেছিলাম যে শাস্ত্রকথায় বিশ্বাস না হয় তার ক্ষতরোগ হলো, এমনকি ছিদ্র হয়ে পড়ে যেতে লাগলো। মানুষ মরতে চায়, কিন্তু আবার শরণাপন্ন হলেন ব্যাসদেবের চরণে। আর কোনো উপায় আছে? আমার বিশ্বাস হয়েছে যে ভগবান চেয়েছিলেন, তবু কুরুক্ষেত্র হওয়ার ছিল, কারণ আমি সতর্ক ছিলাম, কিন্তু আমার এটা হয়ে গেল। আমি এবার বিশ্বাস করছি যে না, কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার ছিল। আমার বাঁচবার উপায় বলুন। বলেন উপায় একটাই, আপনাদের ওই মার্মিক কথা জানায়। বলেন বৈশাপান ঋষির কাছে গিয়ে তুমি মহাভারত শোনো, কৃষ্ণ লীলা শোনো, ভাগবত কথা যদি সাধুমুখে শোনো, এই ব্যাধি থেকে তুমি মুক্ত হতে পারবে। যে কথায় অশ্রদ্ধা এসছে তা যদি শুনতে পারো। আমি নিবেদন করি, হরি কথাতে যদি আপনাদের শ্রদ্ধা হয়, আরে গোকর্ণ উপাখ্যানে, আমাদের ভাগবতের মহিমায় গোকর্ণ উপাখ্যানে আর 85 পর্যন্ত প্রেতাত্মা পর্যন্ত উদ্ধার হয়ে গেল 7 দিনে ভাগবত শ্রবণে। হেন পাপ নেই করিনি, যার আত্মার কল্যাণ হয়নি, যিনি 85 বৎ হয়ে প্রেতাত্মা হয়ে 7 দিনে গোকর্ণ মুখে ভাগবত শ্রবণ করে তার আত্মা উদ্ধার হয়ে গেল। ভাগবত আমাদের হৃদয় পিশাচিও দূর করে, অভদ্রতা দূর করে, অনন্ত জন্মের ভোগবাসনা দূর করে। এই জন্য পরিপূর্ণ শ্রদ্ধা রেখে হরিকথা সাধুমুখে শ্রবণ করো, এটাই উপায়। একমাত্র কল্যাণের উপায় এটাই বলে দিলেন। যাও বৈশাপন ঋষির কাছে গিয়ে এই কৃষ্ণ কথা শোনো। কিন্তু আবার সতর্ক করলেন, সতর্ক তো আমরা হই না, আবার সতর্ক করলেন, এবার যদি লীলা শুনতে শুনতে আবার সন্দেহ হয়, তাহলে যে লীলাগুলিতে যে হরিকথাগুলোকে তোমার বিশ্বাস বা শ্রদ্ধা আসবে, ততোধিক এক একটা করে ক্ষত সরে যাবে, নিরাময় হয়ে যাবে। কিন্তু যে লীলাতে বিশ্বাস হবে না, ওটি সারবে না, ওর দ্বারাই তোমার মৃত্যু ডেকে আনবে। তুমি এটা বলে দিলে শ্রদ্ধা তো আসেই। উনি বৈশাপায়ন ঋষির কাছে শুনতে শুনতে যখন শুনলেন
শুনবে জন্মেজয়? তোমার পূর্বপুরুষ পঞ্চপাণ্ডবদের মধ্যে দ্বিতীয় ভীমসেনের গায়ে ঈশ্বর প্রদত্ত কেমন বল ছিল জানো? বলে কেমন? বলে ভীম যদি ঈশ্বর প্রদত্ত বলের দ্বারা হাতে করে একটা হাতিকে শূন্যে ঘুরিয়ে ছুড়িয়ে দিতেন, তো সেটা সৌরমণ্ডলে স্যাটেলাইটের মতো ঘুরতো, এমন বল ছিল ভীমের গায়ে। উনি হেসে উঠে বললেন, আদৌ এটা সম্ভব না। আবার অবিশ্বাস এলো। বললেন, ভীমের শ্রীঅঙ্গে ভগবত প্রদত্ত এমন বল ছিল যে উনি হস্তিটাকে যদি শূন্যে উঠে ঘুরিয়ে ছুড়িয়ে দিতেন, স্যাটেলাইটের মতো উপরে ঘুরতো। উনি বললেন, এ আমার বিশ্বাস হয় না, আমার পূর্বপুরুষ ভীমসেনের গায়ে বল। বৈশাবন বললেন, কিছু করার নেই, হরিকথাতেই যদি লীলাতে বিশ্বাস না আসে। সেই ক্ষতটাই সারেনি, তাতেই জন্মেজয়ের মৃত্যু হলো। দয়া করে যখন ভাগবত শ্রবণ করবেন, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি অক্ষর যে চির শাশ্বত সত্য, এটি দৃঢ় বিশ্বাস করে নিয়ে যান। এই বিশ্বাস এলেই আপনার ঘটবে, কল্যাণ ঘটবে। সুধীবৃন্দ, শুধু বিশ্বাসটুকু চাই। রাম বলতে পারছে না, মরা বলছে, তাতেও ব্রহ্মাজি বলে দিলেন, ওই মরাই বলো। এই মরাতেই বিশ্বাস এলে, মরা বলতে বলতেই রাম হবে, আর তাতেই তোমার কল্যাণ হবে। মরা বললে রাম হয়, কিন্তু বিশ্বাসটি ছিল এটাই ভগবানের নাম। এই বলতে বলতেই তার শ্রদ্ধা এলো। আমি প্রথম মাইলস্টোন বলেছি কি? শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। এটি ফিরিয়ে আনুন। বক্তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, সে বক্তার আলোচনা শুনে আপনার কাজ হবে না। শাস্ত্রের বাক্যের প্রতি যদি আপনার এই আষাঢ়ে গল্প, যুক্তিবাদী মন, আর বিশেষ করে দীনকৃষ্ণর মতো যারা এখন উদয় হয়েছে, তাদের কীর্তনাদি শুনলে, ভাগবত শুনলে মনে হয় সব আষাঢ়ে গল্প। আজকের দিন তো যুক্তিতর্কের দিন, কিন্তু সব কিছুতে যুক্তিতর্ক আনা যায় না। আচ্ছা, আমি গিয়ে বলছি আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দিন, খুব ধ্যান দিন, সব কিছু যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝাতে পারবেন না। এখন যিনি দাতা, অন্নদাতা, তিনি বলছেন, ক্ষুধাটাকে দেখাও, ক্ষুধাটাকে প্রমাণ করো, তারপরে আমি তোমায় খেতে দেব। চোখ মুখ অবাক্স হয়ে আসছে, পেটটা কোগড়ে যাচ্ছে, এতে প্রমাণ হয় ক্ষুধা পেয়েছে? এতে ক্ষুধা দেখানো যায়? আরে একজন তার্কিক বলছে, ভগবান আছে, যদি দেখাও বিশ্বাস করতে পারি। তখন উনি বলছেন, ভগবান আছে, দেখালে তুমি বিশ্বাস করবে। সুধীজন, আগে আমরা ফল চাইছি, পরে বৃক্ষ চাইছি, এটা হবে তো? আগে ফল চাইছি, তারপরে বৃক্ষ চাইছি, এটা হবে না। বৃক্ষ থেকেই ফল হবে। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্র বলছেন যে, তিনি বলছেন ভগবান দেখাও, তবে ভগবানে বিশ্বাস করব। ওই যুক্তিকে খণ্ডন করবার জন্য উনিও বুদ্ধিমান। উনি বললেন, আপনি কখনো স্বপ্ন দেখেন? বলে, কাল রাত্রেই দেখেছি। বলে, ওই স্বপ্নটা আমাকে দেখান, আমি ভগবান আপনাকে দেখাবো। স্বপ্ন দেখাতে পারবেন আপনি কাউকে, যে স্বপ্ন আপনি দেখেছেন? কিছু জিনিসের আছে যুক্তিতর্কের মধ্যে যাবেন না। কুতর্ক গর্তে পড়লে আর পা ভেঙে যাবে, উঠতে পারবেন না। এখন তো চারিদিকে এই সব আষাঢ়ে গল্প বলা হচ্ছে, মহাভারত, পুরাণ, রামায়ণ। কিন্তু জানেন, ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে রামায়ণকে তারা জাতীয় পুস্তক হিসাবে স্বীকৃতি দিচ্ছে। সৌদি আরব চিন্তা করছে যে মহাভারতকে তাদের পাঠ্যপুস্তকে আনা যায় কিনা। এত রাজনৈতিক প্রজ্ঞা মহাভারতে, এত ইতিহাস। আমরা হিন্দুরা এটাকে আষাঢ়ে গল্প বানিয়ে রেখেছি। আজ রামায়ণ মহাভারত কাপড় দিয়ে, লাল কাপড় দিয়ে শিখেতে তোলা, ও আর পাঠ করাও হয় না, গবেষণাও নাই। সুধীবৃন্দ, পৃথিবীর কোন দার্শনিক আজ পর্যন্ত গীতার একটি শ্লোককে অবৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সাহস পাননি, সমালোচনা করার সাহস পাননি। সুধীজন, অনুরোধ করি, কুতর্কে পড়বেন না, বিতর্কে যাবেন না। ক্ষুধা আপনি দেখাতে পারবেন না, ক্ষুধা হলো অনুভবের বিষয়। ক্ষুধা দেখানো, আচ্ছা, আপনাকে খাওয়ানোর পরে যদি বলি আপনার ক্ষুধা মিটে গেছে, এটা দেখান, প্রমাণ করুন। ওটা অনুভব ছাড়া প্রমাণ করার জিনিস যে ক্ষুধা মিটেছে। এই জন্য সব কিছু যুক্তিতর্ক আনতে গেলে ঘুলিয়ে ফেলবেন। দয়া করে সাধু শাস্ত্র বাক্যে
বিশ্বাস আনুন। এই বিশ্বাস যদি আনতে পারেন, তখনই আপনি জানবেন আপনি লক্ষ্যপথে উঠেছেন। আর এই শ্রদ্ধার মাইলস্টোনের পরে হলো সাধু সঙ্গ। শ্রদ্ধা না এলে কিন্তু সাধু সঙ্গ করে লাভ নেই। গীতার একটা বাণী শ্রদ্ধা সম্পর্কে খুব স্মরণযোগ্য। গোবিন্দ বললেন, শ্রদ্ধাহীন যাগ যজ্ঞ তপস্যা যে কর্মই করো, সে কর্ম হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। অনেকের ঘুম আসছে, ঘুমায় না মা সামনে, কি বলছেন শুন, ঘুম আসার সময় হয়ে গেছে, আমি তো ঘুমের সময় আসছি। সুধীবৃন্দ লক্ষ্য করুন, কিন্তু আজ ঘুমায়েন না। গীতায় বলছেন যাগ যজ্ঞ, আর তুমি যত ভগবত আরাধনা করো, শ্রদ্ধাহীনের পক্ষে সেটা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। হাতি কি করে? সরোবরের নির্মল জলটা গিয়ে আগে ঘুলিয়ে নেয়। আচ্ছা, স্নান করবি কর, উঠে আবার ধুলোয় গড়াগড়ি দিলি, তাতে তো কাদায় হয়ে গেল। তো বললেন শ্রদ্ধা যার নাই, তার কাছে ভগবত যাগ যজ্ঞ কর্ম সব হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। দয়া করে শ্রদ্ধা আনুন। আর এই শ্রদ্ধা যার প্রতি নাই, তার সঙ্গ করেও এগোনো যাবে না। দোষ দৃষ্টি এসে যাবে, কুতর্ক এসে যাবে, এতে ভগবত ভক্তির পথ রুদ্ধ হয়ে যাবে।